জ্বালানি নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9 লাখ কোটি টাকার বড় বাজেট প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এতে আগামী অর্থ বছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে প্রায় 5%। সে অনুযায়ী দেশের মোট জিডিপির আকার দাঁড়াতে পারে 68,707 কোটি টাকা। আগামী বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হতে পারে প্রায় 6,36,000 কোটি টাকা। এতে করের চাপ বাড়তে পারে বেসরকারি খাতে। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এরই মধ্যে নিজেদের দাবিগুলো তুলে ধরছেন ব্যবসায়ীরা। বিনিয়োগের এই চাকা সচল করতে আমাদের প্রধান প্রস্তাবনা হলো উৎপাদনশীল এবং রপ্তানিমুখী খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা নিশ্চিত করা। সব খাতের জন্য ঢালাওভাবে উচ্চ সুদ না রেখে যারা কর্মসংস্থান তৈরি করছেন বা নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করছেন তাদের জন্য সিঙ্গল ডিজিট সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানোর দাবিও জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা মনে করছেন কৃষি খাতের উন্নতি না ঘটলে সব থেকে চাপের মুখে পড়বে দেশের অর্থনীতি। সামনের বাজেটটা উচ্চাভিলাষী না হয়ে বাস্তবমুখী একটি বাজেট আমরা এক্সপেক্ট করছি। এনার্জি ইনশিওরটা করতে পারে সরকার, সেই দিকেই যাতে ওনাদের বাজেটমুখীটা হয়। যে কিন্তু কৃষকরা কৃষি খামারের জন্য টাইম মতো ডিজেল পাচ্ছেন না, এবং এই জিনিসটা আপনার ব্যবসা 2 মাস 4 মাস না করলেও আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু খাদ্য ঘাটতি যদি বাংলাদেশে আপামর জনগণকে ফেস করতে হয়, সেটার কিন্তু পরিত্রাণ হবে না। সেটা কিন্তু সোশ্যাল ইম্প্যাক্টও একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ কমে যেতে পারে, যা বিনিয়োগ ও শিল্পায়নের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।